আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি দেশে এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। তো আজকে আমি সকালে রান্না করেছিলাম সিম আলু ভাজি। তো এই শীতে ঠান্ডার মধ্যে সিম আলু ভাজি খেতে খুব ভালো লাগে। তো আমি প্রায় সময় সিম আর আলুটা একটু মোটা মোটা করে ভাজি করি, এই ভাজিটা খেতেও খুব মজা হয়। আর এখন আমি রান্না করব আলু দিয়ে পাবদা মাছ। তো আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি, তারপর আদা রসুন বাটাটা দিচ্ছি। আদা রসুন বাটাটা একটু দিয়ে এটা একটু তেলের মধ্যে হালকা একটু নাড়া দিয়ে তারপর এখানে আমি পানি দিয়ে দিব। তো আদা রসুন বাটাটা দেওয়ার পর আমি একটু নেড়ে এখানে পানি দিয়ে দিব। এখন পানি দিয়ে তারপর ভালো মতো এখানে বাকি মশলাগুলো অ্যাড করে নেব। তখন পানি দিয়ে দিলাম। তো এখন আমি মশলাগুলো দিব। তো শীতের মধ্যে নতুন আলু দিয়ে যে কোনো মাছের তরকারি খেতেই ভালো লাগে। তারপরও আমি আজকে এটা পাবদা মাছ দিয়ে রান্না করব। তো আমি আজকে পাবদা মাছটা হালকা একটু ভেজে নিয়েছি। আর আমি আজকে এখানে একেবারে মরিচ দিব না, দিব কয়েকটা আস্ত কাঁচামরিচ। কারণ আজকে এই তরকারিটা আমি বাচ্চাদেরকেও খাওয়াবো। তো বাচ্চারা এমন হয়েছে একেবারে ঝাল খেতে পারে না, আমরা তো তাও একটু ঝাল খাই। তো অত ঝাল খাই না, হালকা ঝাল খাই। যাই হোক, এখন আমি এখানে সব মশলা দিয়ে এটা ভালো মতো কষিয়ে নিয়ে এখানে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি ভালো মতো কষানোর জন্য। তো আমি সাথে 2-3টা কাঁচামরিচ দিয়েছি, একসাথে কষিয়ে নেব। এখন এটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর যেহেতু পাবদা মাছ দিয়ে রান্না করব, পাবদা মাছটা তো খুবই নরম, তাই আমি খুব ভালো মতো কষিয়ে নেব, কষানো তো অনেকটা সিদ্ধ হয়ে যায়। তো এই যে এখানে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। তো মাছের ভাজার ইয়াটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি মাছটা খুব হালকা করে ভেজে নিচ্ছি, উল্টে দিলাম। একটা উল্টানে দেওয়াতে মাছগুলো অনেকটাই নরম হয়ে গেছে। তো এখন আমি মাছগুলো একটু বেশি তেল দিয়ে ভেজে নিচ্ছি আর আলুটা আবার নাড়িয়ে দিচ্ছি, কারণ আলুটা চাচ্ছিলাম খুব ভালো মতো কষানো হোক এবং অনেকটাই কষানোতে সিদ্ধ হয়ে যাক। তো এখন একটা ভালো মতো নেড়ে চেড়ে তুলে নিচ্ছি। এখন আমি পানি দিয়েছি, পানিটা দিয়ে একটু ভালো মতো আবার নেড়ে দিচ্ছি। আলুটাও সিদ্ধ হয়েছে। এখন এখানে আমি মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আর আজকে আমি ঘরে ধনেপাতা নাই, তাই আজকে তরকারিতে আমি আর ধনেপাতা দিতে পারছি না। এখানে আমি আজকে জিরা দিব, যেহেতু আলু দিয়ে রান্না করেছি জিরা দিলেও ভালো লাগবে, জিরা গুঁড়োটা খেতেও খুব ভালো লাগবে, টেস্ট লাগবে। তো আস্তে আস্তে সব মাছগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো মতো নেড়ে দিতেছি, নেড়ে দিব। তারপর এখন আমি এখানে একটু সামান্য জিরার গুঁড়ো দিয়ে দিব, দিয়ে নিব, যাতে খেতে খুব মজা লাগে। তো এখন আমি জিরার গুঁড়োটা অ্যাড করে নিলাম। তো এইভাবে আপনারাও খেয়ে দেখতে পারেন যে কীভাবে আলু দিয়ে পাবদা মাছ রান্না করলে কেমন হয়। অনেক মজা হয়েছে তরকারিটা, আমি খেয়েছি। তো আপনারাও চাইলে খেয়ে দেখতে পারেন, আমার মনে হয় আপনাদের কাছেও ভালো লাগবে। তো আমার এই রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।